দর্শক, রাজধানী ঢাকার বিমানবন্দর রেল স্টেশনের কাছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল 10:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের ঢাকা কন্ট্রোল অফিস থেকে জানা যায়। বিমানবন্দর স্টেশন থেকে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। মোহন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এখন কি পরিস্থিতি দেখছেন? সেখানে ট্রেন চলাচল কি স্বাভাবিক হয়েছে কিনা একটু জানাবেন। আর দুর্ভোগে যে যাত্রীরা পড়েছেন তারা কি বলছেন এই বিষয় নিয়ে? কাল সকাল 10:30টার দিকে সিরাজগঞ্জ আন্তনগর যে এক্সপ্রেস ট্রেনটি রয়েছে তার কিন্তু একটি বগি লাইনচ্যুত হয় এই বিমানবন্দর স্টেশনের পাশে। তারপর থেকে কিন্তু ডাউন লাইন, অর্থাৎ যে লাইন দিয়ে ঢাকায় ট্রেনগুলো প্রবেশ করে সেই লাইনটি কিন্তু বন্ধ ছিল। সেই সময়ে কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়েছিল এবং আমরা জানি যে এই ট্রেনটি সিরাজগঞ্জ থেকে ঢাকার কমলাপুরে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু যখন লাইনচ্যুত হয় একটি বগি তারপরে কিন্তু লাইনটি বন্ধ হয়ে যায়। তারপরে যে ভোগান্তি সৃষ্টি হয়, এখন আমরা জানি যে এই লাইনটিকে উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী ট্রেন এসেছে এবং সেই যে বগিটি পড়ে গিয়েছিল, লাইনচ্যুত হয়েছিল, সেই লাইনচ্যুত বগিটিকে কিন্তু সেখান থেকে তুলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি যে ট্রেনটি একটি বগি পড়ে গিয়েছিল সেই ট্রেনটি কিন্তু বিমানবন্দর স্টেশনে অপেক্ষমান ছিল, কিন্তু তাদের বাকি যেই বগিগুলো রয়েছে সেই বগিসহ ট্রেনটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যে বগি পড়ে যাওয়ার কারণে এই ভোগান্তি সৃষ্টি হয় সেই বগিটিকে কিন্তু উদ্ধার করা হয়েছে। আমি ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি এটি রেলওয়ের একটি উদ্ধারকারী ট্রেন। সেই ট্রেনটি আসলে যখনই কোনো ট্রেন ক্ষতিগ্রস্ত হয় কিংবা দুর্ঘটনার কবলে পড়ে সেই ট্রেনটি এসে উদ্ধার করে এবং তারই ধারাবাহিকতায় এই ট্রেনটি কিন্তু সিরাজগঞ্জ এক্সপ্রেসের যে বগিটি সেই বগিটিকে উদ্ধার করেছে। কিন্তু তারপরে একটি ভোগান্তি সৃষ্টি হয়েছে। কিন্তু অল্প সময় আগে আমরা দেখেছি যে ঢাকার সাথে দুই লাইন, অর্থাৎ ডাউন এবং আপ, দুইটি লাইনে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঠিক একটু আগে মোহাম্মদ এক্সপ্রেস ট্রেনটি আমরা ছেড়ে যেতে দেখেছি, যদিও সেটি টাইম 1:45 ছিল, 20 মিনিটের মতো লেট করেছে। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলে যে তারা কেমন ভোগান্তির কবলে পড়েছিল আমি আপনার সাথে একটু কথা বলে আপনার থেকে জানি যে আপনি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করছেন এবং আপনার ট্রেন কখন নাগাদ আসতে পারে? ট্রেনটা সাড়ে 12টা এখানে পৌঁছানোর কথা। আমি 12:18 এসে জানতে পারি যে ট্রেনটা ওইখানে মানে লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেনটা আসতে লেট হচ্ছে। আমি প্রায় 2.5 ঘন্টা যাবত এখানে গরমের মধ্যে অস্বস্তি অপেক্ষা করতেছি। আমার প্রিয়জন আসবে, আমি তাকে রিসিভ করে নিয়ে যাব। আরেকজনের সাথে কথা বলি, আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি যে আপনি কোথায় যাবেন, কোন ট্রেনের জন্য অপেক্ষা করছেন এবং যাবো আমি দেওয়ানগঞ্জ যাবো। কত সময় অপেক্ষা করছেন? আপনার ট্রেন আসবে কখন? 1-1.5 ঘন্টা যাবো তো অপেক্ষা করতেছি, ট্রেন আসে নাই এখন। আপনার ট্রেন কি বিলম্ব করেছে? জি, সমস্যা। এই দুর্ঘটনার জন্যই কিনা আপনি কি কথা বলেছিলেন কর্তৃপক্ষের সাথে? না, আমি এখনো কথা বলিনি, আপনার সাথে প্রথম কথা বলতেছি। আরেকজনের সাথে কথা বলে একটু লাবণী, আমি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনাকে দীর্ঘ সময় আমি দেখছি যে আপনি যাবেন কোথায়? ব্রাহ্মণবাড়িয়া যাবো। ব্রাহ্মণবাড়ি। আপনার ট্রেন কখন? ট্রেন তো আরো 2 ঘন্টা আগে আসার কথা, এখনো আসে নাই। ধন্যবাদ। আপনি গরমে আসলে এখানে অপেক্ষা করছেন। যেমনটা তারা যাত্রীরা কিন্তু বলছিলেন যে 2 ঘন্টা কারো ট্রেন আসলে 2.5 ঘন্টা, এরকম একটা লম্বা সময় যাবত আগেই ট্রেন আসার কথা, কিন্তু ট্রেন আসছে না শুধুমাত্র এই দুর্ঘটনার কারণে। এই ভোগান্তিটা তাদেরকে পোহাতে হচ্ছে। মোটা দাগে বলতে গেলে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এখন স্বাভাবিক রয়েছে। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই এই সমস্যার অনতিবিলম্বে একটি সমাধান হবে। দর্শক, যেমনটি বলছিলাম যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।